কোনো বছরে লাভ থাকে, কোনো বছরে লোকসানই বেশি হয়। চিনাবাদাম, যেটা আমরা 100 গ্রাম ভাজা বাদাম 35, 40, 50 টাকা করে কিনে খাই, সেটাতেও লোকসান দেখা দেয়। মোটামুটি এর থেকে কি প্রমাণ হলো যে চাষিদের মাথায় হাত। যে কোনো কোম্পানি তার উৎপাদন করা দ্রব্যের দাম সে নিজেই স্থির করতে পারে, কিন্তু চাষিদের ক্ষেত্রে এটা সম্ভব নয়। বিশেষ করে দাম কমা বাড়া এই ব্যাপারগুলো বাজারের উপর চাহিদা, যোগান এগুলোর উপরে অনেকটাই নির্ভর করে। এখানে চাষি একতার কোনো মূল্য নেই, চাষিদের একতা নেইও। মূল্য তো নেই, সেটা তো ঠিকই আছে, কিন্তু চাষিদের কোনো একতাই নেই। কারণ এক একটা গ্রামে এখনই শুরু হয়ে গেছে যে এই যে বিস্তীর্ণ মাঠ, এখানে এখনও দেখা যাচ্ছে যে গাড়িয়ে ট্রাক্টরে করে জমি থেকে আলুটা চলে যাচ্ছে। কিন্তু ভাবতে অবাক লাগে, কিছু কিছু মাঠ আছে কিংবা কিছু এলাকার চাষি আছে যেটা সব জায়গাতেই ওই চিন্তাধারাটাই চলে এসেছে, নিজের আলুটি বের করে নেওয়ার পর সে কিন্তু গাড়ি যাতায়াতের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আর যদি কেউ বের করে ঝগড়াঝাটি, তার সেক্ষেত্রে কী করতে হচ্ছে না, কষ্ট করে সাইকেলে করে কিংবা মজুরদেরকে বাড়তা টাকা দিয়ে মাথায় করে সে আলু বের করতে হচ্ছে জমি থেকে। সিজনগতভাবে যে রাস্তাগুলো জমির উপর দিকে হয়ে থাকে সেইগুলো সাধারণত তীর ওঠা পর্যন্ত ছেড়ে রাখাটা সবার উচিত। আবার এমনও দেখা যায় যে অনেকে মিলে একটা চাষির জমির উপরেই রাস্তা করছে, সেক্ষেত্রেও একটা সমস্যা, কারণ যে ঠকছে সে বারবার ঠকতে চাইছে না। সবে মিলিয়ে চাষির বাঁশ চাষিরাই দিতে শুরু করেছে। কথায় আছে, যারা নিজেদের ভালো বা যে নিজের ভালো চায় না তার ভালো কেউ চায় না। এই হয়েছে বর্তমান আলু চাষের পরিস্থিতি।